হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনার দোয়া ও ভালোবাসায়। আজকের এই ভিডিওটা হচ্ছে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় মেবি হচ্ছে ভিডিওটা দিতে পারি নাই, একটু কাজের চাপে ছিলাম, এই কারণে হচ্ছে ভিডিওটা ওই টাইমে দিতে পারি নাই। তো এই কারণে হচ্ছে এখন ভিডিওটা দিচ্ছি। ওই টাইমটা হচ্ছে বাড়ি গেছি আমরা ঈদের ছুটিতে, ঈদের আগের দিন চাঁদাতে দিন বাড়ি গেছি। খুবই আর কি কষ্ট করে বাড়ি গেছি। আর আমি ভাবছিলাম হচ্ছে রোজা হবে 30টা, কিন্তু 29টা হয়েছে ওই হিসাবে আর কি। ঈদের আগের দিন বাড়ি গেছি, তো বাড়ি যাওয়ার দিনে হচ্ছে গাড়ির টিকিট পাই না, আমরা এখান থেকে টিকিট পাই না। পরে কি করব, পরে রেডি হয়ে একটা পাঠাও খবর দিলাম। খবর দিয়ে হচ্ছে পাঠাওতে আমরা গাড়িটা নিয়ে আইসে হচ্ছে গাড়িতে উঠে হচ্ছে যাই আমরা দোলাইপাড়ে যাই। দোলাইপাড়ে গিয়ে হচ্ছে বাসের টিকিট কাটবো, গাড়ি হচ্ছে সেখান থেকে বাসে উঠে পরে যাবো বরিশালে। তো আমাদের পাঠাওটা কিন্তু নিয়ে খুবই আমার লাভ হয়েছে, আমাদের খুবই ভালো হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা যাইতে পারছি। কারণ আমি এইরকম এই বছরের মতো আমি মানে কোনোবারই পাই নাই যে রোড এত পরিমাণে ফাঁকা ছিল। আমরা মিরপুর থেকে একটা পাঠাও নেওয়া যে গাড়িতে উঠা একটানা চলে গেছি আমরা একদম দোলাইপাড়ে গিয়ে হচ্ছে টিকিট কাটছি। ব্যাস কি বলবো আর, এত পরিমাণ রোডটা ফাঁকা ছিল, প্রচুর পরিমাণে ফাঁকা ছিল। দেখেন আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কি পরিমাণ রোড ফাঁকা ছিল। আমরা একটানে চলে গেছি একদম দোলাইপাড়ে। যাই হোক গাইস, আমরা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা হচ্ছে ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি ঈদের আগের দিন। তো আমার সাথে হচ্ছে যাচ্ছে আমার বাড়ি, আমার এই যে সাথে আছে আমার ভাগ্নে, আর আমার পিছনে আছে আমার এই যে আমার এই ছোট ভাই, আর পাশে আছে আমার খালা, আর পিছনে হচ্ছে ভাগ্নের পিছনে আছে আমার খালাতো বোন, আর সামনে হচ্ছে ফুফাতো ভাই। আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে দোলাইপাড়ের উদ্দেশ্যে। আর কি বলবো, আমার ক্যামেরার সামনে আমার ভাগ্নি আসলে তারা দেখবেন কত ঢং, মানে ঢঙের কোনো শেষ থাকে না। তো যাই হোক ব্যাস দেখেন আসলে রোডটা কত পরিমাণে ফাঁকা ছিল, যে এত পরিমাণ ফাঁকা ছিল যে আমাদের কোথাও যাইতে কোনো সমস্যা হয় না। খুবই তাড়াতাড়ি চলে গেছি আমরা একদম দোলাইপাড়ে। গাছ দেখেন অবস্থা, কথা বলতে বলতে এদিকে ঠান্ডা বাতাস পাই, আমার বাগনির কি অবস্থা দেখেন। আমার বাগনি আমার পুরো গায়ে ফাড়ে ঢলে পড়ছে, মানে ঘুমাই পড়তেছে ঠান্ডা বাতাস পাইয়া। কি বলবো আর, মানে ঠান্ডা বাতাস পাইলে যা হয় আর কি। হঠাৎ করে ঠান্ডা বাতাস পাইছে তো এইখানে পুরো ঘুমের গ্যাস বাগনি ঘুমায় গিয়েছে, আমারও ঘুম ধরতেছে। দেখেন কারণ হচ্ছে কি, এত পরিমাণ রোড ফাঁকা মানে বলার বাইরে। কারণ আমিও গাড়ি চালাই কিন্তু তবে এরকম কখনো ফাঁকা পাই না রোড, ঠিক আছে। তো আমারও খুব ভালো লাগতেছে, এত পরিমাণে ফাঁকা ছিল। ঈদের সময় এরকম ফাঁকা পাওয়া যায় না। তো চলেন আমরা একটু রোডটা উপভোগ করে মিউজিকের মাধ্যমে মিউজিক শুনি আর রোডটা দেখি একটু। আমরা তো মিউজিকের মাধ্যমে রোড দেখলাম, আর এদিকে দেখেন আমার বাগনি কিন্তু ঘুমই ছাড়ে না। মানে ও যে এই যে ঘুম দিয়েছে, মানে ঘুম বলতে মানে মাথা দিয়ে আমার কান্দে লাগাইছে, আর উঠানোর কোনো নাম নাই। কারণ ঠান্ডা বাতাস পাইয়া খুব ক্লান্ত আমার বাবুর ছিল, রোদা রাখছি আমি আর ক্লান্ত রেখে হয়। যাই হোক গ্যাস চলেন যাই। তো গ্যাস আমরা কথা বলতে বলতে চলে আসলাম হানি ফ্লাইওভারে চলে আসলাম, এই কারণে যে নিচে একটু জ্যাম থাকতে পারে। তো এইটা চিন্তা করে চলে আসলাম উপর থেকে আসলে আর কি খুব আরও তাড়াতাড়ি যাইতে পারবো এই কারণেই। তো আসলেও আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো দেখতে থাকেন সামনের ভিডিও। আমরা চলে আসলাম দোলাইপাড়ে, এই হচ্ছে দোলাইপাড়ের পরিস্থিতি দেখেন। মোটামুটি অতটাও ভিড় না, আর খুবই স্বাভাবিক ছিল। আর এই হচ্ছে টিকিট, আমরা টিকিটও কাইটে ফেলছি। আমরা হচ্ছে এসি গাড়ির টিকিট কাটছি। তো আমরা এখন গাড়ির অপেক্ষা থাকবো, গাড়ি আসলে আমরা উঠবো। তো আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠে গেছি, তবে আমাদের মানে যেই গাড়ির আসার কথা ছিল সেই গাড়ি না এসে আসছে মিনি বাস। এই হচ্ছে সেই গাড়ি মিনি বাস, এটা হচ্ছে এসি। তবে এটা হচ্ছে কি একটু সিটটা ছোট, একটু বসতে কষ্ট হচ্ছে, কারণ আমরা সিট একটা টিকিট কম নিছিলাম। কারণ আমরা জানতাম যে 2 সিটে 3 জন বসা যাবে, ওইভাবে নিছিলাম। তবে এই গাড়িটা একটু সিটটা ছোট, কিন্তু এইসব গাড়িতে চলতে মজা আছে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অসুস্থ থাকবেন। তবে ভিডিওটা দেওয়ার কথা ছিল আমার অনেক আগে, কিন্তু দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। তো যদি ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।